আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি এক ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। পরোটা তো অনেকেই খেয়েছেন, তবে সুজির পরোটা কি কখনো খেয়েছেন? এই পরোটাটি এতই সফট আর খেতে এতটা মজার, একবার না খেলে বুঝতে পারবেন না। সুজির পরোটার রেসিপিটি ট্রাই করবেন। এটি খুবই ফুলকো আর খুবই নরম। বন্ধুরা, আমি একটা পরোটা আপনাদের দেখাচ্ছি, এটি কতটা নরম সফট হয়েছে দেখুন, একদম সফট। এটি খেতে খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই এই নরম তুলতুলে পরোটার রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল। বন্ধুরা, চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে শুধু রান্নার তেল দিয়ে করে নিতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা গলে আসলে এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচটা অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে হবে। সুজি দেওয়ার পর ঘিয়ের সঙ্গে 1 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ঘড়ি ধরে 1 মিনিটই ভেজে নেবেন, বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা ভালো আসবে না। বন্ধুরা, সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, যে কাপ দিয়ে আমি সুজি দিয়েছি, 1 কাপ ঠান্ডা পানি, নর্মাল তাপমাত্রার পানি। দেওয়ার পর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এরপর এখানে আমি দিয়ে দিব, যে কাপ দিয়ে দিয়েছি সেই কাপে 2 কাপ দুধ। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এভাবে আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এটি এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে এসেছে, একদম ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতেই এখানে মিশিয়ে দিতে হবে ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। আমি এখানে 4 চামচ ময়দা দিচ্ছি, তবে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, সুন্দর এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে ওপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তাহলে অনেক সফট হবে, ড্রাই হবে না। এখন আমি এটি কিছুক্ষণ মতে নিয়ে লেচি কেটে নেব। বন্ধুরা, আমি এভাবে লেচি কেটে নিয়েছি, একটা একটা করে বেলে নেব। বন্ধুরা দেখুন, বেলা হয়ে গিয়েছে, আমি সবগুলো এভাবে বেলে নিব। বন্ধুরা, সবগুলো আমি এভাবে বেলে নিয়েছি দেখুন। এখন আমি ভেজে নিব। প্যানটা গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করে রুটি ভেজে নেব। হালকা আছে রুটিটা সেঁকে নিতে হবে। বন্ধুরা, এভাবে হালকা ব্রাউন কালার করে সেঁকে নিতে হবে। এপিট ওপিট উল্টে নিতে হবে। দেখুন কতটা ফুলে উঠছে। বন্ধুরা দেখুন কতটা ফুলে উঠছে। দিয়ে দিব তেল। আপনারা চাইলে ঘি দিয়ে করে নিতে পারেন। আমি আবারও এই পাশেও তেল দিয়ে নিচ্ছি। এভাবে 2 পাশে তেল দিয়ে নিতে হবে। যেহেতু এটা পরোটা, তাই অবশ্যই তেল দিতে হবে।
বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নেব। বন্ধুরা উঠিয়ে নিয়েছি। উঠে নেওয়ার পর টিস্যু পেপারতে মুছে নিতে হবে প্যানটা। বন্ধুরা চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করলাম। দেখুন পরোটাটি কতটা নরম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এই ফুলকো ফুলকো পরোটা সুজির খুবই মজার। এটি আপনারা সকালের নাস্তা হিসাবে খেতে পারেন, বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। এই সুজির পরোটা খেতে দারুণ মজার। আপনারা বাসায় সময় থাকলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।